আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব আপনারা মিডিয়ার মাধ্যমে এবং দেশবাসী জানে এবং অবগত হয়েছেন তারেক রহমানের বিচক্ষণতা বুদ্ধিমাত্রায় আগের চাইতে অনেক অ্যাক্টিভ এবং ওনার যে দেশের প্রতি যে আন্তরিকতা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। অতীতে দীর্ঘ ২০ বছর আগে তারেক রহমান সাহেব আমিনবাজার থেকে পুরান ঢাকায় একটা মিছিল ছিল, সেই মিছিলে সেনাবাহিনীর সাথে দু একটা কথা হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। তার জন্য উনি দীর্ঘ ২০টা বছর অপেক্ষার পরে সেনাবাহিনীর একটা প্রোগ্রামে রুমিন সাহেবকে পেয়ে সরাসরি ওনার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এটা ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত এবং ইতিহাস হয়ে থাকবে। তা থেকেই বোঝা যায় যে উনি কতটুকু বিচক্ষণ। পরবর্তীতে আরও কিছু ব্যাপার আপনারা পরিলক্ষিত করেছেন। উনি দেশটাকে একটা স্বনির্ভর দেশ হিসেবে সারা বাংলাদেশের তরুণ এবং তারুণ্যের অহংকার, বিভিন্ন সময় তরুণদেরকে নিয়ে যে উনি প্রোগ্রামগুলি করেছেন প্রত্যেকটা প্রোগ্রামে সফল এবং সার্থক হয়েছে। সেই তরুণদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশের হাজার কোটি যুবকদেরকে নিয়ে উনি যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন, আমার বিশ্বাস যে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকায় যে শূন্যতা আপনারা বলছেন, আমার মনে হয় ওনার বিচক্ষণতার মাধ্যমে এবং ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা ইনশাল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে আবার স্বনির্ভর একটি বাংলাদেশ গড়তে পারবো বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ।